আসলে আমি একটা গেম খেলা দেখতেছি। আর এই গেম খেলাটা আমি একা দেখলে হবে না। ভাবলাম যে সবাইরে দেখাই। গেম খেলাটা সাধারণত হচ্ছে কি, আহ, ইউক্রেন, রাশিয়া, তারপরে হচ্ছে যুক্তরাষ্ট্র, নেটো, এই 4 গ্রুপ। ইউক্রেনও চাচ্ছে রাশিয়ার সাথে যুদ্ধ চালিয়ে যেতে। ইউক্রেন রাশিয়ার সাথে যুদ্ধ চালাতে চাচ্ছে। আর ওদিকে যুক্তরাষ্ট্র চাচ্ছে যে রাশিয়ার সাথে সৌহার্দ্যমূলক একটা সম্পর্ক গড়ে তোলার। আর নেটো চাইতেছে না, যুক্তরাষ্ট্রকে সরিয়ে দিয়ে তারা তারা নিজেরা ইউক্রেনকে সাথে নিয়ে ন্যাটো মিলে প্রায় 30টা ন্যাটো, বাকি 30টা সদস্য দেশ আহ, তারা রাশিয়ার সাথে যুদ্ধ মোকাবেলা করবে এবং শেষ পর্যন্ত তারা যুদ্ধ চালিয়ে যাবে। আর আরেকটা বিষয় হলো যে আহ, রাশিয়া, ভ্লাদিমির পুতিন, তারা সব সময় মানে চায় যে ইউক্রেনকে, অর্থাৎ কিয়েভকে নিরস্ত্রীকরণ করতে হবে। মানে কোনো মতেই তাদের কাছে কোনো ধরনের আহ, অস্ত্র মজুদ দেখতে চায় না, এবং সেটা রাশিয়ার জন্য হুমকি স্বরূপ। তো একটা মজার বিষয় হচ্ছে, কিছুদিন আগে পয়লা মার্চে ওভাল অফিসে জেলেনস্কি এবং হচ্ছে ট্রাম্প দুইজনের মধ্যে ওয়াশিংটন ওভাল অফিসে একটা সাক্ষাৎকার হয়। সেই সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করলো যে তোমরা তো শান্তি চাও না, তোমরা শান্তি চাইতেছো না, কারণ তোমাদের এখানে প্রায় 350 বিলিয়নের মতো টাকা আমরা খরচ করছি বা বিনিয়োগ করছি। হ্যাঁ, কিন্তু এটা আর কতক্ষণ? এটা তো অর্থ অপচয় হচ্ছে। এই বেশ কিছু বিষয় নিয়ে জেলেনস্কি এবং ট্রাম্পের মধ্যে সাক্ষাৎকার হয়, এবং সেটা এক পর্যায়ে বাক বিতন্ডতার পর্যায়ে পৌঁছে যায়। এখন কি করবে সে? সে ভাবলো যে আহ, তার সাথে একজনকে বললো যে আপনি ওনাদেরকে, সিকিউরিটিকে বললো যে ওনাকে চলে যেতে বলেন। বাধ্য হয়ে সে কিন্তু এই তাৎক্ষণিকভাবে অফিস ত্যাগ করতে বাধ্য হলো। পরবর্তীতে আবার কিন্তু ওই আহ, জেলেনস্কি তার একটা টুইটারে সে বলল যে না, এটা তেমন কিছু হয়নি, যে এটা স্বাভাবিক হয়ে যাবে। এবং সে তার যে মানে এক ধরনের তর্কে জড়িয়েছিল সেটার সে ক্ষমা চাইলো, যে আমাকে, না আমি এটার জন্য ক্ষমা চাই, আর আমাদের সাথে আমেরিকার সম্পর্ক অতি শীঘ্রই উন্নত হবে। এখন মজার বিষয় হলো গিয়ে আরেকটা, এবারে যুক্তরাজ্যের মধ্যে একটা মিটিং রাখছে, সেটা নেটোর 30টা সদস্য ছিল। 30 সদস্য সেনাবাহিনী প্রধানরা ওইখানে মিটিং করলো যে তারা এই রাশিয়ার সাথে যুদ্ধ চালিয়ে যাবে। আবার ওই একটা মাত্র সদস্য দেশ, সেটা হচ্ছে আমেরিকা, তারা ওইখানে উপস্থিত ছিল না, সম্পূর্ণরূপে ওটা বয়কট করলো। আর রাশিয়ার সাথে তাদের উন্নত আহ, অবস্থা তুলে ধরার জন্য, তাদের কিভাবে ইয়া করা যায়, যুদ্ধটাকে আহ, থামিয়ে দিয়ে রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করা। আর ওদিকে সিরিয়ার আহ, ওদেরও একটা স্বার্থ আছে। সিরিয়া আছে না, সিরিয়া কিন্তু আপনার এই সিরিয়ার একটা স্বার্থ রয়েছে, যে বাশার আল আসাদ যখন পালায় যায়, তখন সেক্ষেত্রে বাশার আল আসাদ কিন্তু ইয়ার গুলাম ছিল, এই রাশিয়ারই গুলাম ছিল। রাশিয়ার যখনই চাইছে যে এটা হস্তক্ষেপ করবে, সেই মুহূর্তে এই ট্রাম্প কিন্তু এটাতে বেট উঠেছে। সব মিলিয়ে পররাষ্ট্রনীতির মধ্যে যা এই যে অবস্থা বর্তমানে, সেটা হলে ইউক্রেনের যুদ্ধ থেমে যাবে, যতদূর সম্ভব থেমে যাবে। আর নেটো চাইতেছে যে আমেরিকাকে ধরে রেখে তারা এই যুদ্ধটা চালিয়ে যাবে, কিন্তু সেটা কতদূর সম্ভব হয় সময় বলে দিবে, আসলে তারা কতটুকু করতে পারে। মূল বিষয় হলো, তারা যদি নিজে থেকে তারা যদি নিজে থেকে যুদ্ধ চালাতে অক্ষম হয়, সেক্ষেত্রে অবশ্যই ন্যাটো সদস্য সাহায্য চাইতে পারে। এবং ন্যাটো সদস্য যেহেতু বাদ বাকি মোট 30টা সদস্য রয়েছে, তারা মানে এক পায়ে দাঁড়িয়ে মানে সাহায্য করবে। হ্যাঁ, আমি তোমাদের সাথে আছি, মানে কোনো সমস্যা নাই, আমি তোমাদের সাথে আছি, আমরা একাই যুদ্ধ চালিয়ে যাবো।
আর ট্রাম্পের ট্রাম্পের স্বার্থটা হচ্ছে সে এই যে যুদ্ধ খেলাটা পুরোটা কিন্তু ট্রাম্পের আগেও যারা এসেছে, বারাক ওবামা বা বারাক ওবামার আগে জর্জ ডব্লিউ বুশ, এরা সবাই কিন্তু যুদ্ধ খেলাটা এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, এখন গেমের মতো আছে। হ্যাঁ, এই যে সিরিয়ার যে ছিল 1971 সালে আহ, হাফেজ আল আসাদ, উনি কিন্তু 1971 সালে ক্ষমতায় আসছে, এসে প্রায় 30 বছরের মতো আগ্রাসনে ছিল। তারপরে 2000 সালে সে মারা যায়, মারা যাওয়ার পরে বাশার আল আসাদ আসলো। বাশার আল আসাদ এসে প্রায় 12 বছরের মতো ছিল। হ্যাঁ, এই সবই কিন্তু কারে ক্ষমতায় বসানো, কারে ক্ষমতা থেকে উৎখাত করা, এই সব কিছুই মানে আসলে আমেরিকা এমন একটা সিস্টেম, এমন একটা কৌশলের মাধ্যমে মানে এগুলো করে, মানে অবাক করার মতো। তো আনন্দের বিষয় হলো ইউক্রেনের যুদ্ধ থামবে। আর এখানে একটা কৌশলগত দিক আছে, সেটা হলো সিরিয়ার অবস্থাটা কোন দিকে যায়। কারণ যেহেতু সিরিয়ার মধ্যে এখন বর্তমানে রাশিয়া কোনো হস্তক্ষেপ করবে না, রাশিয়া যেহেতু করবে না, তাহলে অবশ্যই সেখানে আমেরিকা হস্তক্ষেপ করবে। আরো আরো একটা সুন্দর বিষয় হলো, সেটা হলো গাজা, ইসরায়েল। ইসরায়েল নিয়ে যে হ্যাঁ যে চুক্তি, হ্যাঁ যে স্বপ্ন দেখছে, বা অন্য কোথাও সরিয়ে নেওয়া, ইসরায়েল গাজাবাসীকে অন্য কোথাও সরিয়ে নেওয়া, কিন্তু আসলে মোটেও গাজাবাসীকে অন্য কোথাও সরিয়ে নিতে প্রায় ওআইসি যে সদস্য রাষ্ট্রগুলো আছে, প্রায় সবাই সেটার অস্বীকৃতি জানিয়েছে। বিশেষ করে সৌদি আরব আছে, তুরস্ক, এরা সবাই কিন্তু এটা বয়কট করছে। না, এই গাজা হচ্ছে, এই এই এরিয়াটা হচ্ছে তাদের বাসস্থান, তাদের এরিয়া। এখানে তারা কোথাও যাবে না, বরং যদি প্রয়োজন হয় ওখান থেকে ইসরায়েল ইহুদিদেরকে সরিয়ে আমেরিকা নিয়ে জায়গা দিক, মানে এটা সালমান বলছে আর কি। তা এই এই বিষয়গুলো আমার কাছে এতটাই মানে আনন্দের মনে হলো যে আসলে এভাবে যদি সবাই মুখের উপর জবাব দিতে পারে, তাহলে সামনে ভবিষ্যৎ অনেক সুন্দর। আর আমরা কোনো কালেই আমরা যুদ্ধ চাই না, আমরা সবার সাথে একটা মানে বন্ধুত্ব এবং সৌহার্দ্যমূলক সম্পর্ক স্থাপন করাই, এটাই আমাদের আসলে কাম্য। যাই হোক, আমরা ট্রাম্পের খেলা দেখবো, ট্রাম্প সামনে কি করে, তার মাতাল একটা আসছে, দেখা যাক কি হয়।